করে। আপনারা এখানে জামাত ইসলামীর ভাইদের মধ্যে যদি কেউ থাকেন, মৌলানা মওদুদী সাহেবের নাম শুনছেন না? শুনেছেন? বলেন তো দেখি মৌলানা মওদুদী সাহেব রাসূলকে অস্বীকার করছে কিনা। আমাদের জামাতের ভাইদের জানা দরকার না, নাইলে মানুষকে জানাবেন কেমন? মৌলানা মওদুদী সাহেব বলেন, নদভী সাহেব বলেন, আবুল হাসান নদভী, এরপরে ইবনে তাইমিয়া বলেন, কেউ তাসাউফকে, সুফিবাদকে কোনো জায়গায় অস্বীকার করতে পারে নাই। আবুল আলা মওদুদী, ওনার একটা কিতাব আছে মাবাদিউল ইসলাম, মাবাদিউল ইসলাম। এই কিতাবের মধ্যে উনি আলাদা একটা চ্যাপ্টার করেছে আত-তাসাব্বুফ, সুফিবাদের উপর, সুফিয়ায়ে কেরামের উপর। উনি কি বলেছে জানেন? উনি লিখেছেন প্রত্যেক জিনিসে একটা বাহির থাকে আর একটা ভিতর থাকে, জাহের এবং বাতেন। জাহের দেখা যায়, বাতেন দেখা যায় না। আপনি যখন কোন মানুষকে ফারাক করেন, আপনি বলেন মানুষটা দেখতে খুব সুন্দর, দেখতে খুব হ্যান্ডসাম, এটা মানুষের বাইরের রূপ। আরেকটা মানুষের ভিতরের রূপ, সেটা কি? কোনা দেখতে সুন্দর না হলেও চরিত্র অনেক সুন্দর, এটা মানুষের ভিতরের রূপ। উনি বলছেন এই কথাগুলো। মানুষকে যেরকম আমরা দুই ভাবে মূল্যায়ন করি, বাইরের রূপ আর চরিত্র দিয়ে, এবং শরীয়তের প্রত্যেক হুকুম আহকামেরও একটা জাহের আছে, একটা বাতেন আছে। উনি বলছেন যেমন নামাজ, কোন নামাজের মধ্যে একটা জাহের আছে। সেই জাহেরটা কি? সেই জাহেরটা হচ্ছে কেরাত শুদ্ধ করে পড়া, আপনি হাত তুলেছেন কিনা, রুকু সুন্দর করে করেছেন কিনা, সিজদাটা প্রপারলি হয়েছে কিনা, এটা হচ্ছে নামাজ শিক্ষা। আমরা নামাজ শিক্ষা দেই না? সবাই শিক্ষা দেয়, কিন্তু নামাজের রুটা কাউকে শিক্ষা দেয়, শুধু জাহেরটা শিক্ষা দেয় সব জায়গার মধ্যে। এখন আবুল আলা মওদুদী সাহেব বলছেন, এই যে আপনি নামাজ শিক্ষা দিলেন, এটা হচ্ছে নামাজের জাহেরি শিক্ষা। এটার সাথে সম্পর্ক ফিকাহ, কিসের? ফিকাহ, ইসলামী আইন, মানে আপনি কোন কাজ কিভাবে সম্পাদন করবেন এটা। তো কিন্তু নামাজের একটা ভিতর আছে। তো ভিতর কোনটা? তো খুশু এবং খুদু, ইখলাস, নিয়ত এবং মাওলাই করিমের সন্তুষ্টি, এই তাবৎ জিনিসগুলো হচ্ছে নামাজের ভিতর। কোন নামাজের ভিতর বাহির যারা শিক্ষা দেয় তাদেরকে ফকি বলে, ভিতর যারা শিক্ষা দেয় তাদেরকে সুফি বলে। ভিতর যারা শিক্ষা দেয় তাদেরকে কি বলে? সুফি বলে। ওনারা কি ডিল করেন? মুফতি সাহেব যখন ফতোয়া দিয়ে দেন, রুকু করা ঠিক আছে, সিজদা করা ঠিক আছে, কেরাত ঠিক আছে, সব ঠিক, ওই পিছনে ওখানে সুফি বসা, কবে তো এদিকে আয়ো, কবে তো মুফতি সাহেব তো পাশ দিয়ে দিছে তোমাকে, কিন্তু আমি তো গোড়া রান্না দিতে হতো তোমাকে। কেন? কবে তার নামাজের মধ্যে দাঁড়ালে ঝগড়া চিন্তা করতে হয় না। নামাজ আল্লাহ, তোমার ধ্যান ধারণার মধ্যে শুধু আল্লাহ থাকবে। কার সাথে ঝগড়া করে আসতো সেটার চিন্তা কেন নামাজের মধ্যে? দেখছেন দৃষ্টিভঙ্গি দুইটা হয়ে গেল না? দৃষ্টিভঙ্গি কি হয়ে গেল দুইটা? যারে বলতেছে ও তো বলতেছে ঘটনা খারাপ। হুজুর আপনি কেমনে জানলেন? তো এই চোখ আর ওই চোখ দুইটার মধ্যে ফারাক আছে। কেমনে? তো এই চোখের সাথে সম্পর্ক কলবে, কলবের সাথে সম্পর্ক নূরে ইলাহি। তো ব্যক্তি চোখ নিজের হলেও এটা নূরে বাড়ি তাআলার দৃষ্টি। সেই কারণে আমার নবী বলেছেন, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন, মুমিনের ফেরাসত, মুমিনের দূরদৃষ্টি, এটা থেকে নিজেকে রক্ষা করো। কেন? ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল, কারণ সে যখন দৃষ্টি দেয়, চোখ তার হলেও তার দৃষ্টির মধ্যে নূরে বাড়ি তাআলা থাকে। সেই কারণে সেই পর্দা ভেদ করে পিছনের পর্যন্ত তার দৃষ্টি চলে যায়। দুইটা দুই জিনিস। এখন বুঝেছেন আপনারা? তো সুফিয়ায়ে কেরামের সমালোচনা হইল নাকি সুফিয়ায়ে কেরামের প্রশংসা হইল? আমাদের জামাত ইসলামের ভাইরা জানেন এই ঘটনা, আমাদেরকে পড়তে হবে। আমরা শুধু এক দুই বই পড়ে ছেড়ে দিলে হবে না, এক ব্যক্তিকে পূর্ণাঙ্গভাবে জানতে হবে। এবং মনে রাখবেন, সুফিয়ায়ে কেরামের ইতিহাস যদি আপনারা পড়েন, মনে রাখবেন সুফিয়ায়ে কেরামের জিন্দেগি যদি বাদ দিয়ে দেন, কোরআনের অসংখ্য আয়াতের তাফসীর খুঁজে পাবেন না। যেমন আল্লাহর ওলি কারা? ওলিদের ক্ষেত্রে দুইটা কথা বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম, এটা তো আপনারা সবাই জানেন। তো হুজুর মাওলা ওলি কারা? তো আমার আল্লাহ দুইটা বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কারা? যাদের ঈমান আছে, যাদের তাকওয়া আছে। এটা তো কোরআন। তো যাদের ঈমান আছে দেখুন ওলি হয়ে গই না। তো ওলি হইলে তো দুইজন খামাকু ইতারাতে খনো বই পেরেশানি খনো কিছু দায়িত্ব দিমু। আর তো রাতিয়ে মানুষ গাছ উপরে দিলো ডরাই যাইবি না? ডরাই তুই হারাতে খোফ খসিয়ত আছে না? এবারে খোফ খসিয়ত খদে না, ইবে খোফ খসিয়ত নত, ইবে তুই আর তুমি বেশি কিছু। আর তো রাতের অন্ধকারে অমর গাছ লড়ি উড়িল ডরায়। কিন্তু আল্লাহ খোদ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ,
ভয়, ভীতি, আশঙ্কা, পেরেশানি, দুঃখবোধ কোনো কিছু তাদের জিন্দেগিকে টাচ করতে পারে না। কারা তারা? আল্লাযীনা আমানু। এই আল্লাযীনা আমানু এটার অনুবাদ এক, কোরআন কিন্তু ওইটা। আসেন আমরা আল্লাযীনা আমানু বলে আল্লাহ কাদেরকে বুঝিয়েছেন? আমরা আমানু খুঁজতেছি, আমানু আমানু আমানু, শেষ পর্যন্ত আমানু পাইছি। কোরআনের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে আমানু, আমান্না। কোরআনের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে আসলামনা। কোরআনের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে মুমিনুনা হাক্কা। কয়টা শব্দ? তিনটা। আমান্না, ঈমান এনেছি। আসলামনা, ইসলাম গ্রহণ করেছি। মুমিনুনা হাক্কা, আসল মুমিন। তিনটা তিন ধরনের হয়ে গেল না? তো আসলামনা কেন? তোমাদের ঈমান জজবা হয়ে তোমাদের কলবের বর্তনে এখনো ঢুকে নাই। তোমাদের ঈমানের জজবা, মোহাব্বত, প্রেম তোমাদের ভিতরে ঈমানের প্রতি আসক্তির জন্ম দেয় নাই। সুতরাং এটা এখনো ইসলাম। বাস কবুল করেছো। হ্যাঁ, কবুল করার কারণে মুসলমান। তোমরা আমল করলে বৃথা যাবে না। কিন্তু ঈমানের জন্য যে স্ট্যান্ডার্ডের মোহাব্বত দরকার, ডেডিকেশন দরকার, সেটা তোমাদের ভিতরে এখনো আছে। লো এসে গেছে এখন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিনগণ, আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। তো দুই স্ট্যান্ডার্ডের ঈমান না? একবার ডাকতেছে আমানু, আবার বলতেছে আমিনু। হে মুমিনগণ, ঈমান আনয়ন করো মাওলা। ও মুমিন হওয়ার পরে আবার ঈমান কেমনে আনয়ন করবে? কোন না, একটা তো শুধু গ্রহণ করা, আরেকটা কি? আরেকটা লালন করা। গ্রহণ করা আর লালন করার মধ্যে ফারাক আছে। যিনি গ্রহণ করেন বস খেয়ে বসে থাকেন, বোঝা যায় না। যিনি লালন করেন, যেখানেই যান ঈমান তার সাথে থাকে। এরপরে কোনটা? এরপরে মুমিনুনা হাক্কা, আসল মুমিন। মাওলা এরা কারা? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, আমার ওলি, আহলে জিকির, মুত্তাকিন, যাকিরিন আল্লাহ যিকরান কাসীরা এবং আউলিয়া আল্লাহ। এরা কারা? এরা হচ্ছে ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মানে প্রথমে এনেছে, এরপরে লালন করেছে, এরপরে ভিতরের জগতের প্রত্যেক খুঁটিতে ঈমানের আলোয় আলোকিত হয়েছে। কিভাবে? এখন আল্লাহর জিকির হলে সেই ব্যক্তির সিনা খুলে বের হয়ে যেতে চায় আল্লাহর ভয়। বলেন তো দেখি, এখানে আল্লাহর জিকির হলে কারো অন্তর ভয়ে কেঁপে উঠে কিনা? কেঁপে উঠে কিনা? পাবো টর্চ লাইট আমাকে এখান থেকে। অনেকদিন আগের কথা না, সরি, এটা ইংল্যান্ডের ঘটনা। তো ইবে হযরত কাশফুল মাহজুবুর রাইটার দাতা আলী হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা একটা উরুস আছে। তো উরুসের মধ্যে এখন এই আর দেওবন্দ মাদ্রাসা আছে ইন্ডিয়া। তো ইয়ে তুমি ফুয়াইছি বেড়ে আর ফাজেল ইবের বইনুর হাজবেন্ড তাহে আর খুব পছন্দ করে। আর উরুস গরিব দেয় আরে ফোন করছে তো আর শালাইছি ইবের কি উরুসুল লইতে জন্য ইবে তো দেওবন্দর মানুষ আপনি আর হিন্দু মুসলিমও যাই আছে, হিন্দু খ্রিস্টান যারা রে ফাটে তো লইউ কিয়া আর ফাটাই দে আর ফানিয়ে কিন্তু কোন রে খাবাই ফেললাই। ঠিক আছে না? আচ্ছা, তো ইবে লইছি লইনুর ফরদি বক্তব্য উনি उन्हीं आरा होते आरा বক্তব্য ফরদি হদুজুর आपके साथ कुछ बात मैंने कहा कोई प्रॉब्लम नहीं बैठ जाते। তো আমরা বসছি একসাথে। বসার পরে উনি আমাকে বলতেছেন প্রথম আমার জীবনে আমি প্রথম কোন সুন্নি হুজুরের ওয়াজ শুনলাম। मेरी जिंदगी में ये पहला मर्तबा हुआ कि मैंने किसी सुन्नी की आवाज सुनी। अच्छा, तो मैंने कहा एक्सपीरियंस कैसा रहा, মানে কি রকম লাগছে আপনার? তো সে তার কথাগুলো বলছে মাশাআল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকরিয়া। তো বলতেছে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্নটা ঠিক এইরকম ছিল, মানে উনি যে আল্লাহর ওলি, মানুষ তো মানুষ, উনি আল্লাহর ওলি সেটা আপনি কিভাবে বুঝবেন? আর আল্লাহর ওলির কথা কোরআনে কোথায় আছে? কোরআনে পাকের মধ্যে আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোথায় বলেছেন স্পেসিফিকলি? আর হচ্ছে এটা যে ওলি সেটা আপনি কেমনে বুঝবেন? আপনি কেমনে জানেন? আমি বলছি হাদিসে পাক আছে না, হাদিসে পাক বুখারী শরীফ আছে না? কহা হাদিস সহি होने के लिए शराइत कितनी है? একটা হাদিস সহি হওয়ার জন্য শর্ত কয়টা? তো বলতেছে 7টা। কি কি? ও বলতেছে আদালত, আদালতুর রাবি, রাবি কা আদল হোনা, মানে বর্ণনাকারী যিনি তাকে অবশ্যই আদল হতে হবে। তাও বলছে আদল তো বুঝে আসছে, আদল জিনিস কি? এটা কি চিকেন ফ্রাই নাকি পিজা না বার্গার? জিনিসটা কি? তো আদল মানি হচ্ছে বর্ণনাকারী অবশ্যই মুত্তাকি পরহেজগার হইতে হবে। কি হইতে হবে? মুত্তাকি এবং। তো আমি তারে জিজ্ঞেস করতেছি তাকওয়া তো কলবের ব্যাপার, তুমি কেমনে বুঝলা এই রাবির মধ্যে তাকওয়া আছে? আপনারা বুঝতে পেরেছেন? মানে তাকওয়া তো অন্তরের বিষয়, এটা তো কুপালে লেখা থাকে না যে এই ব্যক্তির মধ্যে তাকওয়া পরহেজগারি আছে। এটা তো কলবের বিষয়, এটা তো তোমার বুঝার কথা না। তো তুমি বর্ণনাকারীর তাকওয়া যেভাবে বুঝেছো একই ভাবে আমি বান্দাদের মধ্য থেকে বন্ধু বুঝেছি।
আপনি বুঝতে পেরেছেন? তাকওয়া আছে না, তাকওয়া, খোদা বিরুতা, আল্লাহর ভীতি, এটা কিন্তু এখানে লেখা থাকে না, এটা কলবের বিষয়। এখন কলবের বিষয় আমি জানলাম কেমনে? তো আমি জানলাম কারণ ওই গ্রামের সবাই সাক্ষী দিয়েছে মানুষটা পরহেজগার। মানুষের সাক্ষী কি? ওই মানুষ পরহেজগার। তাইলে মানুষ যদি সাক্ষী দেয় পরহেজগার, আল্লাহর দরবারে সেই ব্যক্তি পরহেজগার। কেন? কারণ হাদিসের মধ্যে এসেছে ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী। ইজা আসমাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যখন জানাজার মধ্যে দাঁড়িয়ে কোন ব্যক্তির প্রশংসা করবে, মাওলাই করিম তার উপর জান্নাতকে ওয়াজিব করে দেবে। আপনি টাকা দিলে কেউ গোসল আজম বলবে? আপনি যদি বোমা মেরে দেন, বোমা মেরে দিলেও খতিবে বাঙ্গাল বলবে? আপনি আমাকে, আমাদের ছেলেরা বলে না শেখ নে খাবি যাবি কি কথাগুলো বলে না, অনেক যদি উল্টো লটকি জন আর যদি হনিবে মুফতি বেশেরে মিল্লাত মানে খাইবো না, খাইবো না, না এখনো দিন খাইতো না ক্যা হতে শব্দ হইবে যতক্ষণ আল্লাহর দরবারত কবুল হইব। অনেক উল্টা লটকি গেল ওইটুকু, অনেক উল্টা লটকি গেল নইব। এখন মানুষ জিনেই আইবু, যেই জেনারেশনই আসুক না কেন, ইমামে আজম, যেই জেনারেশন আসতেছে গৌসুল আজম, যেই জেনারেশন আসতেছে খাজায়ে খাজেগান, যেই জেনারেশন আছে দাতায়ে হুজবে, আপনি এখন বোমা মেরে দিলেও কোনো লাভ নেই। তা আমি ওনাকে বলছিলাম এই আপনি যেভাবে বর্ণনাকারীর তাকওয়া বের করেন সেইভাবে আমি বান্দাদের মধ্য থেকে আল্লাহর ওলি বের করি, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি ওলি বাদ দিয়ে দেন, আমি এখন কোরআনের একটা আয়াত পড়ব, আপনি আমাকে সেটার অনুবাদ করে দিবেন। কো পড়েন? আমি বলছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম। মুমিন শুধুমাত্র তাদেরকে বলা হয় যাদের সামনে জিক্রে ইলাহি হলে আল্লাহর খৌফ খশিয়তের কারণে তাদের সিনা ফেটে বের হয়ে যেতে চায়। আমি আয়াত আর করব না, এতটুকু না। আপনি বলেন এতগুলো মানুষের সামনে জিক্রে ইলাহি হলো, কই আপনি তো যেই সেই বসে আছেন। তাইলে বোঝা যাচ্ছে আমি মুমিন, আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন আমি সেই মুমিনের কাতারে আসতে পারি নাই। আর কি বলেছে? ওয়াজিয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আয়াতে কোরআনের তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ চলে আসে। ও ভাই আমি তো দেখেছি हम यहाँ लाख मुसल्ली তারাবিহ আদা করতে हैं, লাখ মুসল্লি। হাফেজ সাহেব একটু আয়াত লম্বা করলে হয়ে যায় না, হয় না? তারপরে আমরা ডেকে হাফেজ সাহেবকে বলি না হুজুর কেন শর্ট বুঝুন না, তো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তো মুমিন তো শুধু তারা যাদের সামনে আয়াতে কোরআনের তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরে ঢেউ আসে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের তাওয়াক্কুল খোদার উপর, তাদের আত্মবিশ্বাস এত বেশি, দুনিয়া যদি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের ব্যক্তিত্বের মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন আসে না। আমরা তো দুনিয়া দাঁড়াইতে হয় না, পুলিশ দেখলে ভিতরে নাচন কোদন শুরু হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যাদের জিন্দেগির মধ্যে নামাজকে কায়েম করে, আদায় করা না কায়েম করা। তো কায়েম কি? নামাজ এবং অশ্লীলতা একসাথে যাবে না। নামাজ থাকবে অশ্লীলতা থাকতে পারবে না, নামাজ থাকবে মিথ্যা থাকতে পারবে না, নামাজ পরনিন্দা একসাথে যাবে না, নামাজ পরচর্চা একসাথে যাবে না। নামাজ কায়েম হবে কখন? তো দুইটা জিনিস মানুষের জিন্দেগি থেকে খতম হয়ে যাবে, এক আল্লাহর নারাজগি, এক রাসূলের নারাজগি। নামাজ আল্লাহর নারাজগি, রাসূলের নারাজগি, অশ্লীলতা অহংকার সবকিছুকে মুছে সাফ করে দিবে। এটাকে বলে নামাজ কায়েম হওয়া। এবং আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যা কিছু তাদেরকে দিয়েছি আল্লাহর রাস্তায় কোন ধরনের লোভ লালসা ছাড়া খরচ করে। আর টিয়া নদী লাইন না, বুঝতে পেরেছেন? এগুলা বলার পরে এখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আসল মুমিন। এরা কি? আসল মুমিন। তো আমার আল্লাহ আলাইনা আউলিয়া আল্লাহর মধ্যে আল্লাযীনা আমানু যেটা বলেছে সেটা আমাদের মতো ইমানদারের কথা বলে নাই, এই মুমিনুনা হাক্কার কথা বলেছে। যারা ঈমানকে গ্রহণ করেছে, ঈমানকে লালন করেছে, ঈমানকে ভিতরের হালতে পরিণত করেছে, তারাই সত্যিকার অর্থে মুমিন।